আজকের রেসিপি দারুণ মজার রসুনের ভর্তা। রসুনের ভর্তাটা এখনো যারা ট্রাই করেনি, এই রেসিপিতে একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। এটা কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। সাদা ভাত কিংবা খিচুড়ির সাথে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপির জন্য আমি এখানে 200 গ্রাম রসুন নিয়েছিলাম, আর সেই রসুনটাকে সুন্দর মতো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই খোসা ছাড়িয়ে রাখা রসুনগুলো। চুলার হিটটা মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে রেখে একটু সময় নিয়ে নেড়েচেড়ে এই রসুনগুলোকে ভেজে নিতে হবে। রসুনটাকে প্রথমে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যাতে করে রসুনটা ভাজা হতে হতে কাঁচামরিচটাও সুন্দর মতো ভাজাও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। চুলার হিটটাকে কিন্তু কোনোভাবেই বাড়িয়ে তাড়াহুড়া করে এই রসুনগুলোকে ভেজে নেওয়া যাবে না। এতে করে দেখবেন যে ওপর থেকে দ্রুত কালার চলে আসবে, কিন্তু রসুনগুলো কিন্তু ভেতরে সুন্দর মতো সেদ্ধ হবে না। রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা অন্য পাত্রে তুলে রাখছি, আর কাঁচামরিচগুলোকে রসুনের থেকে একটু আলাদা করে রাখছি। এখন ওই পাত্রেই দিয়ে দিয়েছি আরো কিছুটা সরিষার তেল, আর এর মধ্যে কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি। যখন এরকম কালচে কালচে কালার হয়ে যাবে, ওই পর্যায়ে মরিচগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই পাত্রের মধ্যেই বেশ খানিকটা পেঁয়াজ, প্রায় 1 কাপের মতো আছে, এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। রসুনের ভর্তাতে সরাসরি কাঁচা পেঁয়াজের চাইতে যদি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ভর্তায় ব্যবহার করেন, তাহলে আমার কাছে মনে হয় যে এর স্বাদটা অনেক বেশি ভালো আসে। তবে আপনারা যদি চান কাঁচা পেঁয়াজটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। ভর্তার সবকিছু আমাদের একদম রেডি। এখন শুকনো মরিচের বোটাটাকে ছাড়িয়ে নিয়ে কিছুটা লবণ দিয়ে শুকনো মরিচটাকে প্রথমে হাত দিয়ে ডলে ডলে গুঁড়ো করে নিয়েছি। এরপরে কাঁচা মরিচগুলো হাত দিয়ে ডলে নিচ্ছি। সেদ্ধ হওয়ার কারণে কিন্তু দেখবেন একটু চাপ দিতে গলে যাচ্ছে। আর রসুনগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি, আর রসুনগুলোকেও সব থেতো করে নিয়েছি। এখন পেঁয়াজ মরিচ তো একসাথে মেখে নিয়ে রসুনটাকেও এর সাথে মেখে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, সেই সাথে ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এই ভর্তার টেস্টটাকে আরো বেশ খানিকটা বাড়াতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো লেবুর রস। লেবুর রসটা কিন্তু এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করবেন, এতে করে এই ভর্তার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। সেই সাথে অনেক সময় দেখা যায় যে রসুনের ভর্তার তেতো লাগে, এই লেবুর রসটা ব্যবহার করার কারণে কিন্তু সেই তেতো ভাবটাও চলে যাবে। সবকিছু আলতো হাতে এখন একটু মিশিয়ে নিলে এই ভর্তাটা তৈরি হয়ে যাবে। দেখতে যতটা লোভনীয় লাগছে, এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।